আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমরা ক্লাস করতে করতে বাচ্চাদের চিলড্রেন কোর্সের আমরা ক্লাসে এসে পড়লাম। সো আজকে ক্লাসটাও আশা করি আপনাদের ভালো লাগবে। সো ক্লাসে আমার এই চিলড্রেন ল্যাঙ্গুয়েজ স্কুলের একজন স্টুডেন্ট আমাকে হেল্প করবে। আমাদের এখানে ফ্রাইডে স্যাটারডেতে আমরা ল্যাঙ্গুয়েজ স্কুলটা মেনটেন করছি শুক্র শনি 4টা থেকে 6টা। তো যেখানে অনেক বাচ্চারা এসে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করে আমাদের দেশে স্কুল কলেজে, স্পেশালি স্কুলে নাকি ইংলিশ মিডিয়াম অনেক স্কুল আছে, নেমলি এগুলো ইংলিশ মিডিয়াম স্কুল। আসলেই কিন্তু এখানে ফ্রিলি ইংলিশ বলা বাচ্চাদেরকে ঠিক মতো শেখানো হয় না, এবং তাদের কোনো ল্যাঙ্গুয়েজ টিচার আছে কিনা সন্দেহ। বেশিরভাগ স্কুলে গেলে দেখবেন কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার নেই, বাট তারা বলছে নাকি এটা ল্যাঙ্গুয়েজ স্কুল, এবং টিচার থাকলেও বাচ্চারা ইংলিশে কমিউনিকেট করছে না, টিচারও করছে কিনা আমি জানি না। সো যার ফলে বাচ্চাদেরকে আমাদের এই স্কুলে এসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। বাট সবাই যারা আসতে পারেন না তাদের জন্য হলো ঘরে বসে যেন আপনি বাচ্চাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাতে পারেন। সো ওকে হেল্প করবে। তোমার নাম কি? সামান্তা ইসলাম। সামান্তা, তোমার কেমন লাগছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে সাফিনসে? খুব ভালো। কি কি শিখছো তুমি এখানে? আমি এখানে স্পোকেন শিখছি, মানে হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, দেন হাউ টু রাইট, এগুলো সব, অ্যান্ড প্রোনাউন্সিয়েশন কীভাবে। সো লিসেনিং, প্রনাউন্সিয়েশন, রিডিং অনেক। তো তোমাকে আমি কিছু কোয়েশ্চেন্স করবো আমাদের আজকে ক্লাসে। তো কোয়েশ্চেন্সগুলো উত্তর দিবা। পেজ নাম্বার 95 থেকে করাচ্ছি। বড় বইটা যারা অর্ডার করেননি করে ফেলেন। সো নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এখন তোমাকে কোয়েশ্চেন্স করবো আমি যে এখান থেকে কিছু কোয়েশ্চেন্স করতেছি আমি। হ্যাঁ, হ্যাভ ইউ এনি পার্মানেন্ট হাউস ইন ঢাকা সিটি? ইয়েস, আই হ্যাভ। ওকে। এখন সেকেন্ড কোয়েশ্চেন্সটা আমি তোমাকে করছি যে হোয়াট ডু ইউ লাইক টু ইট? আই লাইক সালাদ টু ইট। হোয়াট ইজ ইউর ব্লাড গ্রুপ? মাই ব্লাড গ্রুপ ইজ এ পজিটিভ। হোয়াট ইজ ইউর হাইট? I don't know my height. Okay, she doesn't know her height. So, okay, when is your birthday? My birthday is in 31st March. Birth. Bolo birth. Very good. When is your birthday? My birthday is in 31st March. Okay. Are you a student? Yes, I am a student. What class do you study in? I study in class 7. Okay. What is your hobby? My hobby is to playing badminton. Is to playing, na? Is to play badminton. Bolo. My hobby is to play badminton. Okay. What are you interested in? এই বছরটা বাচ্চাদের শেখাতে পারেন। এটার মানে তোমার হবি কি? What are you interested in? I am interested in to play badminton. Interested in playing badminton. Bolo. I'm interested in playing badminton. Okay. Next questionটা হলো, do you have any problem in your family? No, I don't have any problem in my family. Okay. That's all. This is a question answer, and আমি তোমাকে কিছু কোয়েশ্চেন্স করলাম। আমিও বাচ্চাদেরকে আপনি এইভাবে কোয়েশ্চেন আনসার সেশনটা বাসায় প্র্যাকটিস করাবেন, তাইলে তারা কিন্তু শিখবে এবং তার সাথে আপনি প্র্যাকটিস করবেন। নেক্সটে আমরা চলে যাব কিছু স্ট্রাকচার ক্লাসে। স্ট্রাকচার নাম্বার আমরা করেছি না, নাম্বার 11। সো এই বইটা থেকে এখন স্ট্রাকচার ক্লাস করাবো। ছোট বইটা সবাই ওপেন করেন, না থাকলে বাচ্চাদের জন্য এখনই অর্ডার করেন। পেজ নাম্বার আমরা 3-তে চলে গেলাম। সো এটা করা ঠিক না, ইট ইজ ব্যাড টু ডু। তাহলে এটা খাওয়া ঠিক না, কি হবে? It is bad to eat. এটা দেখা ঠিক না, ইট ইজ ব্যাড টু সি। কোনো কিছু ঠিক না হলে ইট ইজ ব্যাড টু, ইট ইজ ব্যাড টু, রাইট? তো এটা দেখা ঠিক না। It is bad to see. এটা পড়া ঠিক না। It is bad to read. ভেরি গুড। নেক্সট, কিছু করার আছে, সামথিং টু ডু। তাহলে কিছু খাওয়ার আছে হলে কি হবে? Is there something to ইজ দেয়ার না, সামথিং টু ডু মানে কিছু করার আছে। বলো something like কিছু করার আছে? সামথিং টু ডু বলো। Something to do. তাহলে কিছু খাওয়ার আছে কি হবে? Something to eat. কিছু দেখার আছে। Something to watch. তাহলে কিছু করার আছে হলে সামথিং টু আপনি ইউজ করতে পারেন। ওকে, নেক্সট স্ট্রাকচারটা আমরা নিয়ে কাজ করব হলো একদম ছোট একটা স্ট্রাকচার। সেটা হলো একদম বইয়ের শুরুতে আপনি গেলে পাবেন, পেজ নাম্বার 1-এ। যেও না ইংলিশ হবে প্লিজ ডোন্ট গো। প্লিজ ডোন্ট গো। তাহলে খেও না কি হবে? Please don't eat. দেখো না। Please don't watch. নেক্সট হলো নিউ মার্কেটে যাও, গো টু নিউ মার্কেট। তাহলে গুলশানে যাও কি হবে? Go to Gulshan. ধানমন্ডিতে যাও। Go to Dhanmondi. উত্তরায় যাও। Go to Uttara. ওয়ান্ডারফুল। আচ্ছা, শিখতে গেলে টু লার্ন। তাহলে খেতে গেলে কি হবে? To eat. স্ট্রাকচার নাম্বার 2 আমি করাচ্ছি। পড়তে গেলে কি হবে? To study. ওকে, দেখতে গেলে? To watch. মাশাআল্লাহ। সো আজকেও আমি আপনাদের বাচ্চাদের স্ট্রাকচার ক্লাসে আমি কিছু ক্লাস করালাম। সো কিছু স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্ড শেখালাম, অ্যান্ড আপনারা ওদেরকে অবশ্যই ওয়ার্ড হোমওয়ার্ক দিচ্ছে আছে ক্লাস
তো ওয়ার্ডের ক্লাসটা করাবো আমরা এই বই থেকে। সো সবাই এই বইটা খুলেন। এই বইটা প্রথম পেজে এক পেজ ওয়ার্ড আপনারা ওদেরকে পড়াবেন। একসেপ্ট মানে গ্রহণ করা। আর একসেপ্টের পাস্ট টেন্স কি? accepted, একসেপ্টেড অ্যান্ড পাস্ট পার্টিসিপলটা কি? accepted. এই তিনটা ভার্বের শেখার কারণটা কি? এই তিনটা ভার্বের ইউজ তুমি বলতে পারবা কোনটার মানে কি? আচ্ছা আমি একটা বলি, হ্যাঁ। তাহলে আই একসেপ্ট মানে আমি গ্রহণ করি, আর আই একসেপ্টেড মানে আমি গ্রহণ করেছিলাম। আর 3 নম্বরটা ইউজ করতে গেলে তুমি ওকে বলতে হবে আই হ্যাভ একসেপ্টেড, আমি গ্রহণ করেছি। ক্লিয়ার? তাহলে করি, করেছিলাম, করেছি। তাহলে অ্যাকাউন্ট মানে কি? account হ্যাঁ তো অ্যাকাউন্ট মানে কি? হিসাব করা। তাহলে আই অ্যাকাউন্ট মানে কি? আমি হিসাব করেছি। করি, হাতে বইটা নাও, বলো আই অ্যাকাউন্ট মানে কি? আই অ্যাকাউন্ট মানে আমি হিসাব করি। করেছিলাম হলে কি বলবা? আমি হিসাব করেছিলাম। আই অ্যাকাউন্টেড। এই জন্যই পাস্ট টেন্স শিখতে হবে। আর করেছি, জাস্ট করেছি হলে কি বলবা? আই হ্যাভ অ্যাকাউন্টেড। আই অ্যাকাউন্ট মানে আমি হিসাব করেছি। আমি হিসাব করি। আই অ্যাকাউন্টেড। আমি হিসাব করেছিলাম। আই হ্যাভ অ্যাকাউন্টেড। ওয়ান্ডারফুল। দেখতে পাচ্ছেন বাচ্চাকে এইভাবে ধরে ধরে বাসায় ওয়ার্ক করাবেন, সে পারবে ইনশাল্লাহ। নেক্সট যদি বলি আই অ্যাক্টেড, এটা দিয়ে তুমি 3টা সেন্টেন্স বলতে পারবা বাংলা সহ? তাহলে তুমি ভার্বগুলো বাসায় এইভাবে পড়বা, সেন্টেন্স দিয়ে পড়বা, তাহলে তুমি ভার্বগুলো ভুলবা না। ওকে, বলো বাংলা। আই অ্যাক্ট আমি অভিনয় করি। আই অ্যাক্ট আমি অভিনয় করি। আই অ্যাক্টেড আমি অভিনয় করেছিলাম। আই হ্যাভ অ্যাক্টেড আমি অ্যাক্ট করেছিলাম, আমি অভিনয় করেছিলাম। যেমন আমি ভাত খাই, ইট দিয়ে বলো তো। আই ইট আমি খাবো, আমি খাই। আই ইট রাইস, এইভাবে বলো। আই ইট রাইস আমি ভাত খাই। আই ইট রাইস আমি ভাত খেয়েছি বা খেয়েছিলাম। ভাত খেয়ে উঠে আমি ভাত খেয়েছি না খেয়েছিলাম? না, ভাত খেয়ে উঠে আমরা কি বলি? ভাত খেয়েছি না খেয়েছিলাম বলি বাংলায়? খেয়েছিলাম। ভাত খেয়ে, জাস্ট ভাত খেয়ে ওঠার পর ছি বলি, ছিলাম বলি না। বুঝতে পারছো তুমি কোথায় খেয়েছি বলবা, কোথায় খেয়েছিলাম? তুমি জাস্ট কিছু যদি করে থাকো তাহলে কি বলবা? আই হ্যাভ ইটেন রাইস। তাহলে বলো তো আই ইট মানে কি? আই ইট মানে আমি ভাত খাই। আই ইট রাইস মানে কি? আই ইট রাইস মানে আমি ভাত খাই। তা ছিলাম হলে? ছিলাম হলে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস। জাস্ট খেয়েছি? আই জাস্ট ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইসটা কোথায় বলতে হয়? আমি মাত্র ভাত খেয়েছিলাম। তাহলে ইট মানে বুঝলা কোথায় ইউজ করতে হয়, এইট মানেও বুঝলেন, হ্যাভ ইটেন মানেও বুঝলেন। সো ডিয়ার, আপনাদের ওয়ার্ডও পড়া দিচ্ছি বাচ্চাদেরকে প্রতিদিন এইভাবে ওয়ার্ডগুলো শেখাবেন, ইনশাআল্লাহ ওরা ঘরে বসে পারবে। সো আশা করি ক্লাস করতে ভালো লাগলো। সো ভালো লাগলে অবশ্যই অনেক কমেন্ট করবেন, আর অবশ্যই 2টা বই একটা সিডি এখনই অর্ডার করে ফেলেন 0161551551 এই নম্বরে ফোন করে। আপনি নিজে শেখেন, বাচ্চাকে শেখান, কোনো কোচিং সেন্টারে যেতে হবে না। যেহেতু আমাদের বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ স্কুলে মিরপুর 11-তে এসে সবার পক্ষে করা সম্ভব না, শুক্র শনি 4টা থেকে 6টা পর্যন্ত আমরা এখানেই কোনো হোমওয়ার্ক দেই না আমরা তাদেরকে। আমরা এখানেই রাইটিং করাই, স্পিকিং করাই, লিসেনিং করাই, রিডিং করাই, গ্রামার করাই এবং প্রনাউন্সিয়েশন পর কোর্স করাই, স্পেলিং করাই। সো আপনারা বাচ্চাদেরকে করাবেন, আমরা এই ক্লাসটা ফ্রি আপনাদের জন্য করে দিচ্ছি, যাতে আপনারা ঘরে বসে আপনি বাচ্চাদেরকে ইংলিশ শেখাতে পারেন, অথবা আপনি না শেখান, বাচ্চাকে এই ভিডিওগুলো দেখলে বাচ্চা নিজে নিজে শিখতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আই উইল সি ইউ উইথ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।